আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে অবস্থিত, তো অনেক সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের স্বপ্ন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। তো যাদের স্বপ্ন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া, তাদের অবশ্যই এখন থেকে জানতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা কী বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কীভাবে নেওয়া হয়, এই তথ্যগুলো অবশ্যই এখন থেকে জানতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা এবং মানবন্টন সংক্রান্ত সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যদি আলোচনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায়, প্রতি বছর দেখা যায় 2815 জনের মতো শিক্ষার্থী কিন্তু প্রতি বছর এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। অর্থাৎ আপনাদের ভিতর থেকে এবছরও 2815 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 2023 এবং এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তারপর যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। তো এখন যদি আলোচনা করি প্রত্যেকটা ইউনিটে আবেদন করার জন্য জিপিএ কত করে লাগে, তো প্রথমে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এই এ ইউনিটটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র এ ইউনিট। এখানে টোটাল সিট সংখ্যা আছে 860টি। এখানে পরীক্ষা দেওয়ার জন্য 3.50 করে টোটাল 8 পয়েন্ট থাকলেই এ ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। তাহলে বি ইউনিট এটা হলো কলা এবং আইন অনুষদ, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 785টি এবং এখানে পরীক্ষা দেওয়ার জন্য টোটাল জিপিএ কিন্তু 7 পয়েন্ট লাগে, 3 পয়েন্ট করে। সি ইউনিট এটা হলো বিজনেস স্টাডিজ অনুষদ, অর্থাৎ কমার্সের সাবজেক্টগুলো নিয়ে মিললে সি ইউনিটটা গঠিত। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 520টি আর এখানে পরীক্ষা দেওয়ার জন্য টোটাল জিপিএ লাগবে 7.50, 3 পয়েন্ট করে, অর্থাৎ এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট। তারপর ডি ইউনিট নিয়ে যদি আলোচনা করি, এটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 590টি, এখানেও 3 পয়েন্ট করে লাগবে আর টোটাল 7 পয়েন্ট হলে এখানে পরীক্ষা দেওয়া যাবে। ই ইউনিট এটা হলো চারুকলা অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 60টি, এখানে টোটাল জিপিএ লাগবে হলো 6.50, তার মানে সবচেয়ে কম জিপিএ নিয়ে মেনলি ই ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা যে অনুষ্ঠিত হয়, পরীক্ষা কত মার্কের অনুষ্ঠিত হয়, পরীক্ষা এখানে মেনলি আমরা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়, বাট এখানে কিন্তু 100 মার্ক না, এখানে 72 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার ভিতরে 48 নম্বর হলো লিখিত আর 24 নম্বর হলো এমসিকিউ। সময় দেওয়া হবে 1 ঘন্টা। তবে যারা এই ইউনিটে চারুকলা অনুষদে পরীক্ষা দেবেন তাদের যেহেতু ড্রয়িংও পরীক্ষা দিতে হয়, তাদের টোটাল সময় দেওয়া হলো 1.5 ঘন্টা। আর এখানে জিপিএ থেকে নেওয়া হলো 28 নম্বর, অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 72 নম্বরের আর জিপিএ থেকে নেওয়া হলো 28। এই টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনারা চান্স পাওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এসএসসির জিপিএর সাথে 2.4 করে 12 মার্ক নেওয়া হয় আর এইচএসসি জিপিএর সাথে 3.2 গুণ করে 16 মার্ক কিন্তু নেওয়া হয়। আর তাহলে টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে, 100 মার্কের, মানে 72 মার্কের হলো পরীক্ষা লিখিত এবং এমসিকিউ আর 28 মার্ক হলো জিপিএ থেকে নেওয়া হবে। এখন প্রশ্ন হতেই পারে এই যে 72 মার্কের প্রশ্ন আসবে কোথা থেকে কত মার্কের, যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে পদার্থ রসায়ন ম্যাথ অথবা বায়োলজি থেকে প্রশ্ন আসবে। বি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে থেকে প্রশ্ন আসবে। সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাণিজ্যতে যারা, যেহেতু সি ইউনিটে বাণিজ্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, পাশাপাশি সায়েন্স বা মানবিক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি ও প্রয়োগ এখান থেকে প্রশ্ন আসে। আর যারা মিললে এখানে মানবিকের শিক্ষার্থী যদি পরীক্ষা দেয় অথবা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যদি পরীক্ষা দেয় সেক্ষেত্রে ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে প্রশ্ন আসে। ডি ইউনিট এখানে বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে প্রশ্ন আসে। আর ই ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে এবং ড্রয়িংয়ের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়। এখন যদি আলোচনা করি এই যে বি ইউনিট, এই বি ইউনিটে কিন্তু এই সঙ্গীত এবং নাট্যকলা ইনক্লুড এখানে আছে। সেক্ষেত্রে আলাদাভাবে এখানে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে আলাদাভাবে 50 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং সেক্ষেত্রে এই আবার যারা ই ইউনিটে পরীক্ষা দেবেন, ই ইউনিটে পরীক্ষায় ড্রয়িং পরীক্ষা যেহেতু এখানে 48 নম্বরের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট এই ই ইউনিটে যেহেতু চারুকলা সেক্ষেত্রে ড্রয়িং পরীক্ষা 48 নম্বরের দিতে হবে। তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা এবং মানবন্টন সংক্রান্ত সকল তথ্য জানাই দিলাম। যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী পড়তে পারে এবং এটা যেহেতু ঢাকার মধ্যে অবস্থিত, তো আপনার যদি পছন্দের জায়গা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে অবশ্যই উচিত হলো এখন থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়া। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছর ভিতরে ছিল, বাট লাস্ট গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, এর জন্য এখন থেকে ভালো করে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো যারা চাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো প্রস্তুতি অনলাইনে নেওয়া, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যেমন হবে, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ সহ সকল ইউনিভার্সিটির প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন যদি ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে
টাকায় ভর্তি হতে পারবেন এবং এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আমাদের ক্লাসগুলো কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। সো আপনারা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চান দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান এবং এখানে ভর্তি হলে ক্লাস পাবেন, পাশাপাশি যত ধরনের বইয়ের পিডিএফ দরকার সব কিছু কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের অনলাইন এক্সাম কোর্স আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।